নির্বাচন পেছানোর দাবি জানালেও নির্বাচনী কৌশল ও ২৩৬টি পৌরসভার প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। আজ থেকে মনোনীত প্রার্থীদের কাছে চিঠি পাঠানো শুরু করবে দলটি। প্রার্থিতা বাতিলের আশঙ্কার বিকল্প হিসেবে রাখা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীও। ইমরুল হাসানের রিপোর্ট। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী ও কর্মী সমর্থকদের ভিড়ে সরগরম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়। তৃণমূল থেকে আসা 450-রও বেশি প্রার্থীর প্রাথমিক তালিকা যাচাই বাছাইয়ে গত কয়েকদিনই ব্যস্ত সময় পার করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। চূড়ান্ত করা হয়েছে সব পৌরসভার মেয়র প্রার্থী বাছাই। আসলে আমরা যেগুলো দেখছি আর কি, প্রথম কথা তো ওভারঅল গ্রহণযোগ্যতা এলাকাতে, দ্বিতীয়ত সংগঠনের সাথে কতদূর অ্যাক্টিভ সম্পৃক্ততা ছিল, তৃতীয়ত এই যে একটা জেল জুলুম নির্যাতনের সময় চলছে আন্দোলন, এটাতে তাদের ভূমিকা কি? চিঠির প্রস্তুতি কাজ চলছে। আমরা আশা করছি যে আমরা 1 তারিখ 2 তারিখের মধ্যে, 3 তারিখ তো সময়, 3 তারিখের আগেই সব জায়গায় আমাদের চিঠি পৌঁছে যাবে, যাদেরকে আমরা নমিনেশন দেবো আর কি। নির্বাচনে আমরা যাব এবং সেই নির্বাচনে অনেক অসুবিধা আমাদের সম্মুখীন হতে হবে। এরপরও সহজে আমরা নির্বাচনের মাঠ ছেড়ে আসব না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় আছে বিএনপি। শঙ্কা আছে দলের পক্ষে কেবলমাত্র একজনের মনোনয়ন জমা দেওয়ার বিধান নিয়েও। তবে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে বিকল্প চিন্তাও রয়েছে দলটির। বিএনপিকে বেকায়দা খুব একটা হবে না। আমাদের সংগঠনে যথেষ্ট ডিসিপ্লিন রয়ে গেছে, বিশেষ করে বিরোধী দল হিসাবে খেলায় খেলায় তো কেউই নির্বাচনটা নেবে না। আমাদের মনোনীত প্রার্থী একজন হবে, কিন্তু আমরা আরেকজন অল্টারনেট বা স্ট্যান্ড বাই ক্যান্ডিডেট হিসাবেও দেব। তাকে দিচ্ছি না, বরাদ্দের চিঠি দিচ্ছি না। এটা যদি বাতিল হয়ে যায় তাহলে ওকে দেবো। তখন সে আর ধানের শীষ পাবে না হয়তো, কিন্তু সাপোর্ট আমরা দিয়ে যেতে পারবো। দলীয় প্রার্থী চূড়ান্ত হলেও এখনো জোটের শরিকদের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বিএনপি। স্থানীয়ভাবে কিছু লোক আছে, তাদের কিছু ক্যান্ডিডেট থাকতে পারে, সেটা নিয়ে আমাদের সাথে বলবো। এটা খুব বড় হেডেক না আমাদের জন্য। এখন যদি কেউ বার্গেন করে যে আমার ক্যান্ডিডেট ভালো, তখন আমরা চেক করে দেখবো যে ঠিক আছে, দেখি যদি ভালো হয় তাহলে ওদেরটা দেবো। শরিকদের কয়টি পৌরসভায় ছাড় দেওয়া হচ্ছে তা মনোনয়ন প্রত্যাহারের পরই স্পষ্ট হবে বলে জানালেন বিএনপি নেতারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।